মানুষ প্রশ্ন করে থাকে, আমরা তো সাধারণ মানুষ, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় সম্মানিত নবী, আসে নিজে তার চাচাদেরকে বুঝাইলেন, এত মর্যাদা দেখাইলেন, আল্লাহ পাকের কাছ থেকে দোয়া করে অসম্ভব জিনিসকে সম্ভব করে চাচাদেরকে দেখাইতে পারতেন, ওই জমানার উম্মতদেরকে দেখাইতে পারতেন। তাহলে কেন তার চাচারা জান্নাতের রাস্তায় না চলিয়া জাহান্নামের রাস্তায় চললো, জাহান্নামী হইল? কেন তার চাচারা কাফের হয়ে মৃত্যুবরণ করলেন? এই জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানহু এইভাবে দিতেছেন। আমার ভাই, বড় মারাত্মক কথা। এই জবাবের ভিতরে আমাদের কথাও রয়ে গেছে যে আমরা তো এই দুনিয়াতে এমন পরে আইছি যে আমরা কোনো সাহাবী দেখলাম না, আমরা এরকম কোন বড় বড় অলি বুজুর্গদেরকেও দেখলাম না। আমরা শুধুমাত্র আলেমদের সাথে ওঠা বসা করতে পারতেছি। আমরা নবী পাইলাম না, অলি পাইলাম না, আমরা সাহাবায়ে কেরামদেরকে পাইলাম না। তাহলে আমরা কি করে জান্নাতি হব? কি করে জাহান্নাম থেকে বাঁচতে পারবো? সরাসরি আল্লাহ রসুলের সাথে যাদের ওঠা বসা ছিল, এই শ্রেণীর কিছু লোকেও জাহান্নামের রাস্তায় চললো, জাহান্নামী হয়ে গেল, কাফের হয়ে মৃত্যুবরণ করলো, ঈমান আনলো না। আর আমরা তো নবীর জমানাও পাইলাম না, সাহাবায়ে কেরামের জমানাও পাইলাম না, অলির জমানাও পাইতেছি না। বড় বড় অলি যারা ছিল এদের জমানাও পাইছি না। এখন এমন এক জমানায় আইছি, যেই জমানায় বড় বড় আলেমদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানহু মৃত্যু দিয়ে দিতেছেন। বড় বড় আলেমও আমাদের কাছ থেকে হারাইয়া দিতেছেন। আজকে আমরা সাধারণ দুর্বল ইমানদার, দুর্বল মুসলমান হয়ে আমরা কি করি এত বড় দামি হব? কি করি আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো? এই জবাবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানহু দিতেছেন। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করছিল, আমার আপনার নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ভাগ্যবান অথবা দামি সম্মানিত ব্যক্তি কারা হইতে পারে? জবাব তো হয়ে সাহাবায়ে কেরামরাই হতে পারে। বড় ভাগ্যবান, বড় দামি, বড় সম্মানিত, বড় রাসূলের বড় আদরের, জবাব তো হইতে পারে সাহাবায়ে কেরামই হইতে পারে। কিন্তু আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে জবাব দিতেছে যে ওরা তো দামি, ওরা তো ভাগ্যবান, ওরা তো এরকম, আমি নবীর সবচেয়ে আদরের উম্মত, যারা আমাকে পাইল না, যারা তোমাদেরকে পাইল না, যারা বড় বড় কোনো অলিদেরকেও পাইল না, যারা নিষ্ঠুর এমন দুনিয়াতে এমন জমানায় বসবাস করলো, যে জমানায় মানুষ গুনায় জর্জরিত, মানুষ পাপে জর্জরিত, মানুষ লাফাইতে লাফাইতে জাহান্নামের দরজাতে যাইতেছে, দরজা পর্যন্ত পৌঁছতেছে। মানুষ সব সময় গুনার কাজই করে, নেকের কাজ মানুষ মোটেই করতে চায় না। এমন জমানার কোন একটা উম্মত যদি আমি নবীকে মহব্বত করে, আমি নবী তাকে সাহাবায়ে কেরামদের থেকে 7 গুণ বেশি মহব্বত করি। একটা সাহাবীকে রাসূল যতটুকু পরিমাণ মহব্বত করতেন, এর চেয়ে 7 গুণ বেশি মহব্বত করেন ওই উম্মতকে। আমার ভাই, আপনি আমার কথা আল্লাহ রসুল বলে গেছেন, আপনি আমাকে সাহাবায়ে কেরামের থেকে 7 গুণ বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি মহব্বত করে আপনি আমাকে, যদি আমি আপনি নবীর তরিকায় চলতে পারি, যদি আমি আপনার রাসূলের তরিকায় চলতে পারি। কেন জানেন? আজকে আমি আপনি তো ওই হিসাবে অনেক দুর্বল, সাহাবী পাইলাম না, নবী পাইলাম না, বড় বড় কোনো বুজুর্গ অলি পাইলাম না, বড় বড় কোনো আলেমও পাইতেছি না, আলেমও আমাদের কাছ থেকে বিদায় নিয়ে দিতেছে। এমন একটা সময় আপনি আমি যদি ইমানটাকে ধরে রাখতে পারি, ইমান আর আমল কইরা যদি ইমান আর আমল যদি আমার মজবুত থাকে, আমার ইমানটা মজবুত থাকে, আমার আমল থাকে, আমি যদি জাহান্নাম থেকে বাঁচা জান্নাতের রাস্তায় চলতে পারি, আপনি আমাকে রাসূল সবচেয়ে বেশি ভালোবাসে সাহাবায়ে কেরামদের, এই কথাই বলেন।
সাহাবায়ে কেরামের সম্মান এটা ছোট করে দেখতেছি না আমার ভাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার দাম বেশি না সাহাবীর দাম বেশি? আর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই জবাব দিছিল, আমার দাম কি পরিমাণ জানো? আর সাহাবায়ে কেরামের কি পরিমাণ দাম? এটা বুঝাইতে যায় এইভাবে দৃষ্টান্ত দিছিল যে সাহাবীরা যে ঘোড়াতে উঠতে যুদ্ধের ময়দানে যাইতেন, ওই ঘোড়া যে বালুতে পাড়া দিতেন, ওই বালুর কণার সমানও আমি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দাম নয়। আল্লাহু আকবার। অথচ আল্লাহ রাসূল বলতেছেন আমার বন্ধু কারা জানো? সাহাবায়ে কেরামরা বললেন আপনার বন্ধু তো আমরাই। না, তোমরা আমার বন্ধু। আমার বন্ধু হইল ওই জমানার আমার ওই উম্মত গুলো যারা অসহায়, যাদের সাথে কোনো বড় ধরনের কোনো আল্লাহওয়ালা বুজুর্গ নাই, আমি নবী নাই, সাহাবায়ে কেরাম তোমরা নাই। অসহায় অবস্থায় আমার ওই উম্মত গুলো, আমি নবীর ওই সুন্নতের উপরে জিন্দেগি চালাম, আমি নবীর আদর্শ নীতি চলে। গুনার থেকে সে নিজেকে এরকম ভাবে এমন ভাবে হেফাজত করতেছে, গুনার দিকে সে যায় না, পাপ করে না, জান্নাতের রাস্তায় চলে। এরা হলো আমার এমন বন্ধু, যেমন বন্ধু এক বন্ধু আরেক বন্ধুর সাথে সব মনের কথা শেয়ার করে এবং সব সময় বন্ধুর সাথে গল্প করে। বন্ধুর সাথে এরকম ভাবে বেড়াইতে যাইলে বিরাট আনন্দিত হয়। বন্ধু যেমন খাস হইতে পারে, মহব্বতের হইতে পারে, এমন বন্ধু আল্লাহর হাবিবের যদি আমরা বন্ধু হয়ে যাই। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বন্ধু বলে ডাকেন নাই যে আল্লাহ আমার বন্ধু। আমি বারবার বলছি আপনি আমার বন্ধু। আল্লাহ বলছে রাসূল আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ তাআলা বলছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেন নাই আল্লাহ আমার বন্ধু, আল্লাহ আমার বন্ধু। কথাটা বুঝবার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যদি নিজের থেকে না বলতেন আপনি আমার বন্ধু, কখনো আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে একটা বারও বলতেন না আল্লাহ আমার বন্ধু, এটা বলতেন না। কিন্তু আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছে আমার বন্ধু, আমার বন্ধু। নবীজি বলতেছে আমার বন্ধু হলো ওই উম্মত গুলাইন, যে উম্মত গুলাইন নবী আমি মুহাম্মদকে পাইল না, সাহাবায়ে কেরামদেরকে পাইল না। এমন জমানা যে সব মানুষ গুনার দিকে একবারে অনাসে দাবিত, যে সে খেতার তলে শুইয়াও গুনাহ করতে পারে। আজকে মোবাইল লইয়া খেতার তলে লেফের তলে শুইয়া গুনাহ করতে পারে, দরজা জানালা মাইরে গুনাহ করতে পারে, যে কোনো অবস্থাতে থেকে সে গুনাহ করতে পারে। হঠাৎ থেকেও গুনাহ করতেছে, জাগ্রত মানে বেড়াইতে যায় গুনাহ করতেছে, বাথরুমও যায় গুনাহ করতেছে, সর্বদাই সে গুনাহ করতেছে। তাহলে সে সব সময় গুনাহ করতে পারে। এমন অবস্থায় আপনি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হইতে পারবো যদি এই গুনাহ থেকে বাঁচতে পারি। তাহলে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এই কথাটা এইভাবে বোঝাইতেছে যে মূলত আমার চাচারা জাহান্নামের রাস্তায় কেন চললো এত মর্যাদা দেওয়ার পরেও? যেই উম্মতের রুহের সাথে, রুহের জগতে আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক ছিল না, আত্মার জগতে তাহা সত্ত্বে, দুনিয়ার জগতে সে যতই সে রাসূলের নিকটবর্তী হোক না কেন, প্রিয় থাকুক না কেন, আপনজন থাকুক না কেন, সে আল্লাহ রসুলকে সে দুনিয়াতেও মহব্বত করবে না। বড় মারাত্মক কথা আমার ভাই। রুহের জগতে যার সাথে আল্লাহ রসুলের সম্পর্ক ছিল, সে দুনিয়ার জগতেও নবীর সাথে সম্পর্ক থাকবো, নবী না থাকলেও। আল্লাহু আল্লাহ। আজকে যারা আমরা রাসূলকে মহব্বত করতেছি, এত যুগের পর যুগ যাওয়ার পরেও আল্লাহর হাবিবের সাথে আমাদের রূহের জগতে সম্পর্ক ছিল বলে নবীকে মহব্বত করতেছি। নবীর মহব্বতে চোখের পানি পড়ে, নবীর মহব্বতে আমাদের এরকম ভাবে মন কাঁদে। আজকে রূহের জগতে সম্পর্ক যাদের ছিল আমার ভাই, তারা আপনারা এই কথাটা আমার এই বয়ানটা শোনার পরে মনটাকে একটু বুঝ দেন যে আমরা কত বড় ভাগ্যবান যে আমাদের সম্পর্ক রূহের জগতে ছিল, আমাদের সম্পর্ক রূহের জগতে ছিল। এই কারণে আমরা আজকে নবীকে এই গুনার
জগৎ এত গুনায় মানুষ জর্জরিত, পাপে মানুষ জর্জরিত, এই অবস্থাতে থাকা সত্ত্বেও আমরা নবীর মহব্বত, নবীর ভালোবাসা পাইতেছি, নবীকে আমরা মহব্বত করতে পারতেছি। কিসের কারণে? রুহের জগতে সম্পর্ক থাকার কারণে। রুহের জগতে সম্পর্ক আল্লাহ রসুলের সাথে কিভাবে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রুহের জগতে আপনার রূহ কোথায় ছিল, আমাদের রূহ কোথায় ছিল? আপনাকে কি আমরা দেখতে পারতাম নাকি? আপনি আমাদেরকে কি দেখতে পারছিলেন নাকি? এরকম একটা প্রশ্ন করার পরে আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কখনো কি মৌমাছির চাক দেখছিল নাকি? সাহাবায়ে কেরামরা বলেন, হ্যাঁ, মৌমাছির চাক দেখছিলাম। ওইটা কিভাবে থাকে? সকল মৌমাছি একসাথে এরকম ভাবে একটার সাথে আরেকটা লাগা, আরেকটার সাথে আরেকটা লাগা, এইভাবে লক্ষ লক্ষ মৌমাছি একটা চাকের ভিতরে থাকে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, রূহের জগতে আল্লাহ তাআলা আমার রূহকে এক জায়গায় রাখার পরে দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে, এই সমস্ত রূহদেরকে আল্লাহ তাআলা বললেন, এ সমস্ত আত্মারা, সমস্ত রূহরা, আমার বন্ধু আমার মুহাম্মদকে, আমার হাবিবকে তোমরা সমস্ত রূহরা যায় একটু দেখে আসো। সমস্ত রূহরা এই কথা শোনার পরে কিছু কিছু রূহ এরকম ভাবে অলসতা করলো, দেরি করলো, আলসামি করলো, কয় পরে যায়। আর কিছু রূহ এরকম ভাবে অস্থির হয়ে গেল, দেওয়ানা হয়ে গেল নবীকে দেখার জন্য। সমস্ত রূহ এইভাবে আইসা, কিছু রূহ এরকম নবীর নিকটবর্তী আইসা গেল, কিছু রূহ এরকম ভাবে নবীকে এরকম ভাবে শুধুমাত্র নবীজির এরকম ভাবে হয়তো কোনো না কোনো একটা অঙ্গের একটু সামান্য অংশ দেখছে। কোনো না কোনো রূহ এরকম সামান্য একটু অংশ দেখছে। কেউ হয়তো চোখ মোবারক দেখছে, কেউ হয়তো কান মোবারক দেখছে, কেউ হয়তো চুল মোবারক দেখছে, কেউ হয়তো নাক মোবারক দেখছে, কেউ হয়তো হাতের একটা আঙ্গুল মোবারক দেখছে। এরকম ভাবে যে কোনো না কোনো অঙ্গ আল্লাহ রসুলের ওই দিন দেখতে পারছে। আল্লাহ তাআলা বলেন, ওই লোকটা দুনিয়ার জমিনে ঈমানদার হবেই হবে, ঈমানদার হয়েই মৃত্যুবরণ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে যে কোন নবীর উম্মতি থাকুক না কেন, যেই লোকটাই আল্লাহ রসুলের রুহের জগতে সামান্য পরিমাণ একটু অঙ্গের অংশ দেখছে, সে ইমানদার হয়ে মৃত্যুবরণ করবে। আর যেই রুহটা অলসতা করলো, আলসামি করলো, যে রুহটাকে যায় পরে যায়, একটু পরে যায়, ওই আলসামি করে অবহেলা করে আইসা এমন দূরত্ব ছিল যে সমস্ত রুহের ভিড়ের কারণে, সমস্ত রুহ থাকার কারণে সে আল্লাহ রসুলের পূর্ণাঙ্গ মোবারক দেখতে পারলেন না। যেমন মৌমাছি একটার পিছে আরেকটা, আরেকটার ভিডিও আরেকটা, আরেকটার ভিডিও আরেকটা, আরেকটার ভিডিও একটা, এরকম থাকার কারণে দেখা গেল মাছির ফিডের ভিতরে মাছি বসে রয়েছে, কিন্তু চাকের কোনো অংশ মাছি দেখতে পারতেছে না। কারণ এই চাক যে বানছে, চাকের অংশটা তো সাদা বর্ণ, ছিদ্রি করা, এর ভিতরে পায়খানাও থাকে, মধু থাকে, ভিতরে যে এই অংশটা কিন্তু সব মাছি স্পর্শ করতে পারছে না, সব মাছি দেখতে পারতেছে না। কারণ লক্ষ লক্ষ মাছির কারণে, একটার ভিডিও আরেকটা তার কারণে, আরেকটা ভিডিও আরেকটা তার কারণে মাছির পিঠি দেখতে পারতেছেন, মাছিকে ধরে রাখছে, কিন্তু চাককে ধরতে পারেন নাই। ঠিক এইরকম আমি আল্লাহ রসুলকে অবশ্যই হাদিসের দ্বারা বোঝা যায়, দেখতে গেছিলাম, যদি কোনো না কোনো অঙ্গ যদি কেউ দেখতে থাকি, তাহলে এই অঙ্গ দেখার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানু আপনি আমাকে ইমানদার বানাবে, অবশ্যই বানাবে। আর যে আল্লাহ রসুলের কোনো একটা অংশ দেখতে পারছে না, দেরিতে দেওয়ার কারণেই সে দুনিয়ার জমিনে এসে কাফের হবে। এই জন্য আবু জাহেল আল্লাহ রসুলকে দেখতে পারছেন। এই হাদিস দ্বারাই বোঝা যায় আবু জাহেল আল্লাহ রসুলকে দেখতে পারছে না রুহের জগতে, আত্মার জগতে। এই জন্য দুনিয়ার জমিনে এত চেষ্টা করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদার বানাবার জন্য, কালিমার দাওয়াত দিছে, আবু জাহেল ঈমান আনেন নাই। এই জন্য আবু লাহাব আল্লাহ রসুলকে, নবীর আপন চাচা আবু লাহাব এবং রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেওয়াই ছিল। নবীজির দুই মেয়েকে আবু লাহাবের দুই ছেলেকে দিয়ে বিবাহ করায় নিছি। বেওয়াই ছিল, একদিক দিয়ে বেওয়াই, আরেক দিক দিয়ে আপন চাচা, আরেক দিক দিয়ে নবীর গোষ্ঠীর রক্তের লোক, একবারে কুরাইশ বংশের লোক, একবারে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ভাই আবু লাহাব। এই আবু লাহাব চিরস্থায়ী জাহান্নামী হইলেন। আবু লাহাব চিরস্থায়ী জাহান্নামী হইলেন। আবু তালেব জাহান্নামী হইলেন।
রাসূলের চাচা। আবু তালেব জাহান্নামী, আবু লাহাব জাহান্নামী, আবু জাহেল জাহান্নামী। মূলত রুহের জগতে আল্লাহ রসুলকে দেখতে পারছিল না বলে কিছু, ওই যে রুহের জগতে তারা তো জানতেন না, আবু জাহেল জানতেন না, আবু লাহাব জানতেন না, আবু তালেবও জানতেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার বাইসতে হবে। রুহের জগতে এটা জানতেন না। রুহের জগতে না জানার কারণে, রুহের জগতে লেট করে গেছে, দেরিতে গেছে দেখতে, এই জন্য রুহের জগতে না দেখার কারণে দুনিয়াতে হয়েছে আপনজন তাহার কারণে, নবীর রক্তের গোষ্ঠীর লোক তাহার কারণেও সে দুনিয়াতে ইমানদার হইতে পারেন নাই। আর দুনিয়ার জমিনে যারা আল্লাহ রসুলকে কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ রসুলকে দেখতে পারলো না, কিয়ামতের আগে আগে আইলো, কিন্তু রুহের জগতে যারা দেখতে পারছে তারা দুনিয়ার জমিনে অলি হয়ে গেছে, বড় আলেম হয়ে গেছে, বড় মুফাসসির হয়ে গেছে, বড় বক্তা হয়ে গেছে, বড় ইমানদার হয়ে গেছে, মুসলমান হয়ে আমল কইরা ইমানদার হয়ে সে কবরে গেছে। আমার ভাই, তাহলে আমরা যারা আজকে নামাজ পড়তে পারতেছি, যারা রোজা রাখতে পারতেছি, যারা এরকম ইবাদত বন্দেগী করতে পারতেছি, যারা ইসলামের বিধি বিধান মাইনা চলতে পারতেছি, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রসুলকে দেখতে পাচ্ছি রুহের জগতে। এই জন্য এই হাদিসটা আপনাদের সামনে আমি বললাম। আপনারা আমার এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।